হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। প্রথম অধ্যায়ে ভেক্টর বীজগণিতে বা ভেক্টর অ্যালজেব্রাতে দুটি ভেক্টরের যোগ বিয়োগ এবং ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, একক ভেক্টর নির্ণয়, ভেক্টরের দিক নির্ণয় ইত্যাদি শিখেছিলাম। তাছাড়া একটি ভেক্টরকে কোনো একটি স্কেলার দিয়ে গুণ করলে কি রেজাল্ট আসে সেই সম্বন্ধেও আলোচনা করা হয়েছিল। এখন এই চ্যাপ্টারে আমরা দুটি ভেক্টরের গুণ সম্বন্ধে আলোচনা করব। তোমরা মনে রাখবে, দুটি ভেক্টরে গুণ করলে গুণফল কখনো কখনো স্কেলার পেতে পাবো, আবার কখনো কখনো গুণফল ভেক্টরও পেতে পারো। যখন দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার পাওয়া যাবে তখন ওই গুণকে স্কেলার গুণ বা ডট গুণ বা ডট প্রোডাক্ট বলা হয়। আবার দুটি ভেক্টরের গুণফল যখন একটি ভেক্টর রাশি হয় তখন সেই গুণকে আমরা ভেক্টর গুণ বা ক্রস গুণ বা ক্রস প্রোডাক্ট বলে থাকি। তো দুটি ভেক্টরের স্কেলার গুণ বা ভেক্টর গুণকে আমরা লিখব কিভাবে? তো যদি দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর হয় এবং তাদের যদি স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট করা হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এই আকারে প্রকাশ করা হয় বা এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি এ ভেক্টর বি ভেক্টরে ভেক্টর গুণ করা হয় অর্থাৎ ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে এটাকে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। বোঝা গেছে? আচ্ছা, যদি দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস থিটা। কী বললাম? এ ভেক্টর বি ভেক্টর যদি দুটি অশূন্য ভেক্টর হয় এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরের স্কেলার গুণ সমান কি লিখতে পারি? মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু কস অফ থিটা। এখানে লিখে দিই, যেখানে থিটা মানটা সবসময় কিন্তু 0 লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল টু পাই, অর্থাৎ 0 থেকে পায়ের মধ্যে থাকবে। হলো এ ভেক্টর ও ভি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ এবং তোমরা প্রত্যেকেই জানো মডিউলাস অফ এ ভেক্টর ও মডিউলাস অফ বি ভেক্টর এই দুটো কি? এই দুটো হলো যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টরের মান বা মডিউলাস, তাই তো? মডিউলাস। আচ্ছা, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে সূত্রটা কী হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ, যেহেতু থিটা মান 0 তাহলে আমি কস 0 ডিগ্রি পাচ্ছি। এখান থেকে পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস 0 মান কত? কস 0 মান হচ্ছে 1 হয়, অর্থাৎ আমরা পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর, যদি থিটার মান 0 হয়। আচ্ছা, যদি থিটার মানটা π/2 হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে আমরা সূত্রটা কী পাচ্ছি? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ π/2 বা কস অফ 90 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আচ্ছা কস 90 ডিগ্রি মান কত? কস 90 ডিগ্রি মান হচ্ছে 0 হয়, অর্থাৎ পুরোটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত? 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ওই দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্তই হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, অর্থাৎ দুটি ভেক্টরে স্কেলার গুণ বা ডট গুণ সেটা কিন্তু 0 হবে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি থিটার মানটা 180 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি অর্থাৎ থিটা ইকুয়ালস টু যদি পাই হয় তাহলে আমরা সূত্রটা কী পাচ্ছি? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা জায়গায় কত? কস পাই, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর কস পাই মান কত হয়? -1, অর্থাৎ সূত্রটা পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস অফ মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। তো থিটা মান যদি 180 ডিগ্রি বা পাই হয় তাহলে আমরা সেক্ষেত্রে সূত্রটা পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস অফ মডিউলাস এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। ঠিক আছে? এরপর তোমাদের দুটি ভেক্টরের
স্কেলার গুণ বা ডট গুণ বা ডট প্রোডাক্টের বেশ কয়েকটা ছোটো ছোটো তোমাদেরকে নোট মুখস্থ রাখতে হবে, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন আমি এখানে লিখে দিই, নোট বলেই লিখছি। যেমন 1 নম্বর, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি। অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণের ক্ষেত্রে বা ডট গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ হয়, অর্থাৎ কমিউটেটিভ লকে স্যাটিসফাই করে। তাহলে এখানে লিখে দিই যে বিনিময় নিয়ম সিদ্ধ করে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আবার 2 নম্বর যদি লিখি, এম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লিখতে পারি এম এ ভেক্টর ডট বি ভেক্টর, আবার এ ভেক্টর ডট এম ইন্টু বি ভেক্টর, এইভাবেও লেখা যায়। অর্থাৎ কী হচ্ছে, ভেক্টরের স্কেলার গুণ হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুলকেও স্যাটিসফাই করছে, অর্থাৎ ভেক্টর স্কেলার গুণ সংযোগ নিয়ম সিদ্ধ করে, মনে থাকবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কী বলা যেতে পারে, বা 3 নম্বর নোট কী হতে পারে। আচ্ছা, যদি 3টা অশূন্য ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এ ভেক্টর ডট সি ভেক্টর। এইটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি ভেক্টরের স্কেলার গুণ সবসময় কিন্তু ডিস্ট্রিবিউটিভ লকেও স্যাটিসফাই করে, অর্থাৎ বন্টন সূত্রকে সিদ্ধ করে, তাই তো। আবার মনে রাখবে এ ভেক্টর ডট এ ভেক্টর সমান হয় মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কয়ার, বি ভেক্টর ডট বি ভেক্টর সমান আছে মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কয়ার, সি ভেক্টর ডট সি ভেক্টর সমান আছে মডিউলাস অফ সি ভেক্টর দ্য হোল স্কয়ার। ঠিক আছে। আবার আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ যদি 3টি একক ভেক্টর হয়, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান 1 হয়। আবার জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু 1 হয়, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়ালস টু 1 হবে। আবার আই ক্যাপ ডট জে ক্যাপ যদি করা হয়, তাহলে এই ক্ষেত্রে কিংবা জে ক্যাপ ডট আই ক্যাপ, এতে অ্যান্সার কিন্তু 0 পাবে। কিংবা ধরতে পারো জে ক্যাপ ডট কে ক্যাপ বা কে ক্যাপ ডট জে ক্যাপ, এরও অ্যান্সার 0 হবে। কিংবা আই ক্যাপ ডট কে ক্যাপ আর কে ক্যাপ ডট আই ক্যাপ, এগুলো অ্যান্সার তুমি 0 পাবে, মনে রাখতে হবে। আবার কিছুক্ষণ আগেই দেখলাম দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে কি দেখলাম না, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে দুটি ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ সবসময় কত হয়, অ্যান্সার 0 হয়। অর্থাৎ এটা শর্তই হচ্ছে লম্ব হওয়ার, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 হয়, তাহলে এ ভেক্টর বি ভেক্টর দুটোকে আমরা পরস্পর কী বলতে পারি, লম্বভাবে আছে বলতে পারি বা লম্ব বলতে পারি। ঠিক আছে। আবার এ ভেক্টর বি ভেক্টর যদি দুটি অশূন্য ভেক্টর হয় এবং বন্টন সূত্র যদি প্রয়োগ করা হয়, তাহলে আমরা সেখান থেকে এরকম রেজাল্ট কিন্তু পেতে পারি। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার যদি হোল স্কোয়ার করা হয়, তাহলে আমরা কী পাবো না, এ ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। একই রকমভাবে যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তা হোল স্কোয়ার করা হয়, তাহলে আমরা পাবো এ ভেক্টর তা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তা হোল স্কোয়ার। আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর তা হোল স্কোয়ার ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তা হোল স্কোয়ার সমান লিখতে পারি এ ভেক্টর তা হোল স্কোয়ার মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। এই বেশ কয়েকটা নোট তোমাদেরকে সবগুলোই অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি, যেখানে দেখতে পাচ্ছ ও এ বাহুকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, ও বি বাহুকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। তাহলে ও এ সমান আছে এ ভেক্টর এবং ও বি সমান আছে বি ভেক্টর। এখন বি বিন্দু থেকে ও এ বাহু কিংবা এ ভেক্টর উপর একটা লম্ব টানা হয়েছে, এটাকে অভিক্ষেপ বা প্রজেকশন বলে।
কার উপর? এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন। এবং এই ওসিকে এ ভ্যাক্টরের অভিমুখে এই বি ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ বলে ডাকা হয়। এবং এই ওসি যা ভ্যালু বা মডিউলাস বা মানটা সেটা কিন্তু স্কেলার উপাংশ বলা হয়। এ ভ্যাক্টর অভিমুখে বি ভ্যাক্টরের স্কেলার উপাংশ বলা হয়। এখন তোমরা স্কেলার উপাংশ কিংবা ভ্যাক্টর উপাংশ কিংবা অভিক্ষেপ নির্ণয় করবে কিভাবে? তো আমরা লিখি আস্তে আস্তে ফর্মুলাটা, যে এ ভ্যাক্টর বরাবর বি ভ্যাক্টরের স্কেলার উপাংশ কি বলা হলো? এ ভ্যাক্টর বরাবর এ বি ভ্যাক্টরের স্কেলার উপাংশ, বা এটাকে তুমি অন্যভাবেও বলতে পারো। কেমন না, এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের স্কেলার অভিক্ষেপ। এই দুটার কথা মিনিং কিন্তু একটাই। এ ভ্যাক্টর বরাবর বি ভ্যাক্টরের স্কেলার উপাংশ যদি বলে, কিংবা এ ভ্যাক্টর ওপর বি ভ্যাক্টরের স্কেলার অভিক্ষেপ যদি বলে, তাহলেও দুটাই কিন্তু একই কথা বলতে চাইছে। এটা আমরা মান কীভাবে বের করবো? না, এটা আমরা বের করবো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর, অর্থাৎ এ ভ্যাক্টর বি ভ্যাক্টরের ডট প্রোডাক্ট বের করব। তারপরে তার নিচে এ ভ্যাক্টরের ওপর বলছে, তাহলে মডিউলাস অফ এ ভ্যাক্টর তোমাকে নিচে রাখতে হবে। ঠিক আছে? এবং একটা কথা দেখো, এবং যদি বি ভ্যাক্টরের ওপর এ ভ্যাক্টরের স্কেলার অভিক্ষেপ যদি চাইতো, তাহলে কি হতো? এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই, দেখো বি ভ্যাক্টর ওপর চাইছে, তাহলে মডিউলাস অফ বি ভ্যাক্টর নিচে। এখানে কিন্তু এ ভ্যাক্টর, দেখো এ ভ্যাক্টর ওপর চাইছিল, এর নিচে মডিউলাস অফ এ ভ্যাক্টরটা রাখতে হবে। অর্থাৎ যে ভ্যাক্টর ওপর বলবে সেই ভ্যাক্টর মডিউলাস বা সেই ভ্যাক্টর মানটা তোমাকে নিচে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা স্কেলার উপাংশ কিংবা স্কেলার অভিক্ষেপ বের করতে পারবে। এখন ভেক্টর উপাংশ বা ভ্যাক্টর অভিক্ষেপ কীভাবে বের করবে সেটা দেখো বলছি। ধরো এই ছবিটার ক্ষেত্রে দেখো, এ ভ্যাক্টরের অভিমুখে বি ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ, এটাকে তোমরা অন্যভাবে বলতে পারো, বা এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের ভ্যাক্টর অভিক্ষেপ। দুটার মানে কিন্তু একই কথা বলতে চাইছে। এ ভ্যাক্টরের অভিমুখে বি ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ, বা এ ভ্যাক্টরের ওপর বি ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ সমান কী হয়? না, স্কেলার উপাংশটা তোমাকে পুরোপুরি লিখতে হবে, অর্থাৎ এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই মডিউলাস অফ এ ভ্যাক্টর। তোমাকে এক্সট্রা যেটা মাল্টিপ্লাই করতে হবে সেটা কি না, যেটা নিচে আছে বা যে ভ্যাক্টর উপর বলছে তার অভিমুখে তোমার একটা একক ভ্যাক্টর নির্ণয় করতে হবে। অর্থাৎ যেহেতু এ ভ্যাক্টর নিচে আছে, অর্থাৎ এ ভ্যাক্টরের ওপর বলছে, তাহলে এ ভ্যাক্টর অভিমুখে একটি একক ভ্যাক্টর, অর্থাৎ মডিউলাস অফ এ ভ্যাক্টর এ ভ্যাক্টর বাই মডিউলাস অফ এ ভ্যাক্টর, এটা তোমাকে এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই মডিউলাস অফ এ ভ্যাক্টর, অর্থাৎ মডিউলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কয়ার ইন্টু এ ভ্যাক্টর। তাহলে এইভাবে তোমরা ভ্যাক্টর উপাংশ বা ভ্যাক্টর অভিক্ষেপ এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারবে, আর স্কেলার অভিক্ষেপ বা স্কেলার উপাংশ তোমরা এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারবে। বোঝা গেছে? একইভাবে দেখো, যদি এটা তোমাদের অপোজিটটা চাইতো, অর্থাৎ বি ভ্যাক্টরের অভিমুখে, এখানে দেখো এ ভ্যাক্টর অভিমুখে, এখানে বি ভ্যাক্টর অভিমুখে এ ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ, বা বি ভ্যাক্টর অভিমুখে এ ভ্যাক্টরের ভ্যাক্টর উপাংশ বা অভিক্ষেপ চাইতো, তাহলে সূত্রটা একটু উল্টে যেত। মানে কেমন হতো সূত্রটা হতো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর, নিচে থাকতো মডিউলাস অফ বি ভ্যাক্টর, ইন্টু বি ভ্যাক্টরের ইয়ের থাকতো একক ভ্যাক্টর, অর্থাৎ বি ভ্যাক্টর বাই মডিউলাস অফ বি ভ্যাক্টর। তাহলে এখান থেকে সূত্রটা কী হতো? এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই মডিউলাস অফ বি ভ্যাক্টর দ্য হোল স্কয়ার ইন্টু বি ভ্যাক্টর। তাই তো? যদি এর অপোজিটটা করা হতো তাহলে সূত্রটা এরকম দাঁড়াতো। ঠিক আছে? তাহলে সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, দেখতে হবে যে কার ওপর বলছে বা কার অভিমুখে বলছে অন্য ভ্যাক্টরের স্কেলার উপাংশ বা অন্য ভ্যাক্টরের স্কেলার বা ভ্যাক্টর অভিক্ষেপ, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, দেখতে হবে ঠিক করে, এবং তারপরে যথারীতি যেমন সূত্র আছে সেই সূত্র তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এবার দেখো, দুটি ভ্যাক্টর এ ভ্যাক্টর বি ভ্যাক্টর দুটি যদি অশূন্য ভ্যাক্টর হয়, তাহলে
এই দুটি ভেক্টরের ভেক্টর গুণ বা ভেক্টর প্রোডাক্টে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কীভাবে প্রকাশ করা হয় না এ ভেক্টর ক্রস বি ভেক্টর এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কী হবে? এর মান যেটা হবে সেটা হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর সাইন অফ থিটা, যেখানে থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, তাই তো মধ্যবর্তী কোণ, এবং মডিউলাস এ ভেক্টর এবং মডিউলাস অফ বি ভেক্টর এই দুটো কি? এই দুটো হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান বা মডিউলাস। ঠিক আছে, এখন যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে থিটা সেটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সূত্রটা আমার কি হচ্ছে? সূত্রটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর সাইন থিটা, থিটার জায়গায় সাইন 0 ডিগ্রি বসাচ্ছি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বলো কীভাবে? আর সাইন 0 ডিগ্রি মান 0 হয় তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে দুটি ভেক্টরের যদি ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট যদি অ্যান্সার 0 হয় তাহলে সেই দুটি ভেক্টরকে সেই দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে। এটা একটু লিখে নিই। হলে এরকম যদি হয় তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি সমরেখ বা সমান্তরাল হবে। তাহলে দেখতে কেমন হবে? ধরলাম এটা এ ভেক্টর এবং ধরলাম এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে বা সমরেখ হয়, একটা অন্যটার উপর যদি থাকে, তাহলে দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে অবশ্যই ভেক্টর দুটি সমান্তরাল বা সমরেখ হবে। তাহলে দুটি ভেক্টর সমরেখ বা সমান্তরাল হওয়ার শর্ত কী হলো না দুটি ভেক্টরে যদি ক্রস গুণ বা ভেক্টর গুণ যদি 0 হয় তাহলে অবশ্যই ভেক্টর দুটি সমরেখ বা সমান্তরাল হবে। ঠিক আছে, এরপর দুটি ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস গুণ থেকেও তোমরা বেশ কয়েকটা নোট মুখস্থ রাখবে। যেমন 1 নম্বর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সেটা বি ভেক্টর ক্রস এ ভেক্টরের সমান নয়। অর্থাৎ ভেক্টর গুণের যে ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, সেই ভেক্টর গুণে কিন্তু আমরা বলতে পারি যে কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে ভেক্টর গুণে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তাই তো স্কেলার গুণের ক্ষেত্রে কিন্তু সিদ্ধ করছিল। আচ্ছা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান লেখা যায় মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর, অর্থাৎ বিপরীত ভেক্টর এটা কিন্তু লেখা যেতে পারে। তাহলে এটা মনে রাখবে তোমরা। আবার এম ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা লিখতে পারি এম ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আবার এরকম লিখতে পারি এ ভেক্টর ক্রস এম ইন্টু বি ভেক্টর। এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেক্টর গুণের ক্ষেত্রে যে ভেক্টর গুণ সেখানে কিন্তু সংযোগ যে সূত্র অর্থাৎ অ্যাসোসিয়েটিভ যে ল সেটি কিন্তু স্যাটিসফাই হচ্ছে বা সিদ্ধ হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে দিই যে ভেক্টর গুণ কি সংযোগ সূত্র সিদ্ধ করে, তাই তো বিনিময় নিয়ম সিদ্ধ করছিল না, কিন্তু ভেক্টর গুণের ক্ষেত্রে সংযোগ সূত্র সিদ্ধ করে, স্যাটিসফাই হয়। আবার ভেক্টর যোগ সাপেক্ষে ভেক্টর গুণ বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল স্যাটিসফাই করে। তিনটা ভেক্টর যদি ধরে নিই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। যোগের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটিভ লকে স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, ডিস্ট্রিবিউটিভ লকে স্যাটিসফাই করছে। আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান কি লিখতে পারি এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা কিন্তু হবে। ভেক্টর গুণের ক্ষেত্রে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0 ভেক্টর হয়। এবং নাম্বার 6 আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ হয় সমান মাইনাস জে ক্যাপ ক্রস আই ক্যাপ ক্রস জে ক্যাপ কিংবা মাইনাস জে ক্যাপ ক্রস আই ক্যাপ এটা সমান কে ক্যাপ হয়। একই রকমভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান আই ক্যাপ সমান
মাইনাস কে ক্যাপ ক্রস জে ক্যাপ, অর্থাৎ জে ক্যাপ আর কে ক্যাপ ক্রস করলে আর মাইনাস কে ক্যাপ জে ক্যাপে ক্রস করলে আমরা কিন্তু আই ক্যাপকে পাবো। একই রকমভাবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান জে ক্যাপ পাবো, সমান আই ক্যাপ মাইনাস কে ক্যাপ হবে, তাই তো। তাহলে আমরা ফাইনালি কি দেখলাম, যদি এ ভেক্টর ও বি ভেক্টর যদি অশূন্য ভেক্টর হয়, অশূন্য ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে আচ্ছা স্কেলার প্রোডাক্ট থেকে বা ভেক্টরের স্কেলার গুণ থেকে আমরা কি দেখলাম, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা। আবার ভেক্টর গুণ থেকে কি দেখলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর সাইন অফ থিটা। এখান থেকে যদি আমরা কস থিটা মান বের করি, তাহলে কস থিটা সমান কী হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টর মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এবং যদি এখান থেকে আমরা সাইন থিটা মান বের করি, তাহলে সাইন থিটা সমান কী পাবো না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর, তাই তো। এখন দুটি ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে সেই দুটি ভেক্টরে স্কেলার গুণ এবং ভেক্টর গুণ তোমরা করবে কীভাবে। ফর এক্সাম্পল আমি দুটো ভেক্টর ধরে নিচ্ছি, যে ধরলাম যে এ ভেক্টর হচ্ছে A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ। একই রকমভাবে আমরা আরেকটা ভেক্টর বি ভেক্টর ধরলাম, যেটা হচ্ছে B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ। এখন এই দুটি ভেক্টরকে তোমাকে যদি স্কেলার গুণ বের করতে হয় বা যদি ভেক্টর গুণ নির্ণয় করতে হয়, তাহলে তোমরা কীভাবে নির্ণয় করবে। ধরলাম যে প্রথমে স্কেলার গুণটা বলি, যদি স্কেলার গুণ নির্ণয় করতে হয়, দুটি ভেক্টর যদি স্কেলার গুণ নির্ণয় করতে হয় বা ডট প্রোডাক্ট বের করতে হয়, তাহলে কীভাবে করবে না, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লিখবে A1 ইন্টু B1 মানে A1 B1 প্লাস A2 ইন্টু B2 ইন্টু B2 প্লাস A3 ইন্টু B3, অর্থাৎ স্কেলার উপাংশগুলো গুণ করতে হবে। A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, বোঝা গেছে। আবার এই দুটি ভেক্টরে তোমাদেরকে যদি ভেক্টর গুণ করতে হয় বা ক্রস প্রোডাক্ট বের করতে হয়, তাহলে কীভাবে করবে না, তাহলে তোমরা ডিটারমিনেন্টের মতো করে করবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর কীভাবে করবে না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মানগুলো বসিয়ে দাও। দেখো A1 A2 A3, তারপর দেখো বি ভেক্টর ক্ষেত্রে বসাও B1 B2 B3। এরপরে তোমরা যেমনভাবে ডিটারমিনেন্ট ভাঙো সেইভাবে কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা তোমাদেরকে বের করতে হবে, বোঝা গেছে। এরপর দেখো দুটি ভেক্টর যদি এরকম হয়, এ ভেক্টর সমান হচ্ছে A1 আই ক্যাপ A2 জে ক্যাপ A3 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান B1 আই ক্যাপ B2 জে ক্যাপ B3 কে ক্যাপ যদি হয়, তাহলে এবার তোমাকে যদি বলে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। তোমাকে কি বলে, তোমাকে যদি এরকম বলে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর যদি লম্ব হয়, তাহলে তুমি কি লিখতে পারো, তুমি A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 সমান কত বলতে পারি, সমান 0 বলতে পারি, তাই তো। অর্থাৎ এখানে এ ভেক্টর বি ভেক্টর ডট গুণটা 0 করা হয়েছে, ঠিক আছে। তাহলে যদি এই শর্তটা স্যাটিসফাই করে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এবার যদি এ ভেক্টর বি ভেক্টর সমান্তরাল হয়, তার শর্ত কি হবে, সমান্তরাল হওয়ার শর্ত হবে A1 বাই B1 সমান A2 বাই B2 সমান A3 বাই B3। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে A1 বাই B1 সমান A2 বাই B2 সমান A3 বাই B3, ঠিক আছে। এখন যদি একটি সমান্তরিক আঁকি, আমরা এখানে নাম দিলাম A B C D। ABCD সমান্তরিকের যদি এই CD বাহু বা DC এই ভেক্টরটি যদি A ভেক্টর হয় এবং DA ভেক্টর যদি B ভেক্টর হয়, তাহলে এই বাহুটা দৈর্ঘ্য কী হবে না, দৈর্ঘ্য হবে মডিউলাস অফ A ভেক্টর। এই বাহুটা দৈর্ঘ্য কত হবে না, মডিউলাস অফ B ভেক্টর। যদি এরকম হয়, তাহলে সেই সমান্তরিকের বা ABCD সমান্তরিকের এখানে লিখে দিই ABCD সমান্তরিকের ক্ষেত্রফল হবে
ক্ষেত্রফল হবে মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান যদি বের করা হয় তাহলে সেইটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল, যার দুটি সংলগ্ন বাহু যথাক্রমে মডিউলাস এ ভেক্টর এবং মডিউলাস অফ বি ভেক্টর। ঠিক আছে, এবং একটা কথা মনে রাখবে, যদি এ ভেক্টর ও বি ভেক্টর দুটি দ্বারা নির্ণীত ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটাও তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হবে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রে এই হাফটা থাকবে না, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এই হাফটা থাকবে, হাফ ইন্টু এ মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এভাবে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবে। এই ছোটো ছোটো সূত্র বা নোটগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে দেখবে অঙ্কের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না, তোমরা খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে।